জিতিয়া, যাকে আমরা জীবিত পুত্রিকাও বলে থাকি। এটি একটি 3 দিন ব্যাপী প্রাচীন হিন্দু উৎসব, যা ঠিক এই আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের 7ম থেকে 9ম চন্দ্রদিন পর্যন্ত পালিত হয়ে থাকে। এটি প্রধানত নেপাল এবং উত্তর ভারতের অর্থাৎ উত্তরপ্রদেশের বিহার এবং ঝাড়খণ্ড রাজ্যে পালিত হয়ে থাকে। মেয়েরা তাদের সন্তানদের সুস্থতার জন্য নির্জলা উপবাস করে থাকেন। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা মাম্মাতোরা লাইফস্টাইলে আরো একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ঈশ্বরের কৃপায় ভালো আছি। আসুন আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে জিতিয়ার ব্রত কথা অর্থাৎ জিতিয়া পুজোর ব্রত কথাটি ভাগ করে নিচ্ছি। এই জিতিয়া উৎসবটি ঝাড়খণ্ড রাজ্যের আশ্বিন মাসে প্রথমার্ধের প্রথম চাঁদের দিন থেকে 8টি চাঁদের দিন পর্যন্ত পালিত হয়ে থাকে। উত্তরপ্রদেশ ও বিহারে এই উৎসবটি যেভাবে পালিত হয় সেটি হলো, এটি 3 দিন ব্যাপী একটি উৎসব। নাহাই খাই প্রথম দিনটি নাহাই খাই, যেখানে মেয়েরা স্নান করার পরেই খাবার খান। খাবারটি নিরামিষ হয়, যাতে ঘি এবং গোলাপি লবণ ব্যবহার করা হয়। দ্বিতীয় দিন হচ্ছে খুরজিতিয়া বা জীবপুত্রিকার দিন। এই দ্বিতীয় দিনে মেয়েরা জল না খেয়ে কঠোর উপবাস করে থাকেন। তৃতীয় দিন হচ্ছে পরানা। এটি তৃতীয় দিন যখন মেয়েরা উপবাস করেন। বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার তৈরি করা হয়, যেমন রাইস, ননি, শাক এবং মারুয়া রুটি ইত্যাদি। বিহার এবং ইউপি রাজ্যের একটি শিয়াল এবং একটি ঈগলের গল্প খুবই বিখ্যাত। জিউতবাহন দেবতার সঙ্গে মানুষও শিয়াল ও ঈগলের নামে প্রার্থনা করে। আবার ঝাড়খণ্ড রাজ্যে এটি জইয়া নামে পরিচিত এবং লোকেরা এটি 8 দিন ধরে উদযাপন করে থাকে। শুরু হয় আশ্বিন মাসের প্রথম দিনে। গ্রামের পানি ভারোয়া পূর্ণিমার জইয়া উৎসব শুরু ঘোষণা দেয়। পরের দিন মহিলারা খুব ভোরে বাঁশের ঝুড়িতে নদী থেকে বালি সংগ্রহ করে, যাতে কেউ তাদের দেখতে না পারে, এবং ধান, ছোলা, ভুট্টা ইত্যাদি 8 প্রকারের বীজ ফেলে দেয়। তারা 8 দিন ধরে গান গায়। পেঁয়াজ, রসুন, মাছ, মাংস এই কদিন তারা ছুঁয়েও দেখে না। 7ম দিনে তারা স্নানের পর নদীর তীরে শিয়াল এবং ঈগলের জন্য খাবার রেখে আসে। তারা উপবাস করে এবং সন্ধ্যায় 8 ধরনের সবজি, আড়ুয়ার ভাত এবং মাদুয়ার রুটি তৈরি করে খেয়ে থাকেন। তারা 8ম দিন উপবাস করেন। 8ম দিনে তারা উঠান বা আখড়ায় জিতিয়ার অর্থাৎ পবিত্র ডুমো একটি শাখা রোপণ করে। তারা পুয়া ধুসকা তৈরি করে এবং একটি ঝুড়িতে 8 ধরনের সবজি, ফুল ও ফল রাখে। তারা জিতিয়ার শাখার পুজো করে, ব্রাহ্মণের কাছ থেকে জিতবাহনের গল্প শোনে এবং তাদের সন্তানের জন্য জিতিয়া দীর্ঘায়ু কামনা করে। সারা রাত তারা গান গায় এবং ঝুমার নাচ করে থাকে। পরের দিন এরা একটি নদী বা স্রোতের পবিত্র ডুমুর গাছের ডালগুলি নিমজ্জিত করে, স্নান করে এবং তাদের সন্তানের গলায় ফুলের মালা পরায়। নেপালে আবার জিতিয়া মিথিলাঞ্চলের নেপালি বিবাহিত মেয়েদের মধ্যে পূর্ব ও মধ্য নেপালের থারু মহিলাদের একটি গুরুত্বপূর্ণ উৎসব হলো এই জিতিয়া উৎসব। নেপালি থারু মহিলারা এই দিনে নির্জলা উপবাস করে থাকেন, অর্থাৎ জলও খান না তারা, এবং পরের দিন অষ্টমীর শেষে উপবাস ভাঙে।
কখনো কখনো বিকেলে অষ্টমী শুরু হলে মহিলাদের 2 দিন উপবাস করে থাকতে হয়। যেহেতু কিছুই, এমনকি এক ফোঁটা জলও তারা মুখে দেয় না, তাই রোজাকে খার জিতিয়াও বলা হয়। গুরুতর দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ায় শিশুরা এই ব্রত পালন করার জন্য তাদের মায়ের আশীর্বাদ রয়েছে বলে বিশ্বাস করা হয়। থারুদের আগের দিন বাজরা দিয়ে তৈরি মাছ এবং চাপাটি খাওয়া প্রবণতা ঐতিহ্য। উপবাসের আগের রাতে তারা অষ্টমীর শুরুর ঠিক আগে আহার করে। এটি শুধুমাত্র এই উপবাসের জন্যই অদ্ভুত। প্রায় শিশুদের জাগ্রত এবং প্রস্তুতি খাওয়ানো হয়। থারু মহিলারা জিতিয়া উৎসবের সময় ঝামতা নামক একটি ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করে থাকে। আসুন এবার জিতিয়া উৎসবের একটি কিংবদন্তি গল্প আপনাদের সঙ্গে ভাগ করে নিই। একটি কাহিনী অনুসারে জিমুতবাহন ছিলেন গন্ধর্বদের রাজা। তিনি তার ভাইদের কাছে তার রাজ্য ছেড়ে দিয়ে পিতার সেবা করার জন্য বনে যান। তিনি মালাবতীকে বিয়ে করেন। একবার তিনি একজন বৃদ্ধা মহিলাকে শোক করতে দেখলেন। তিনি তাকে বলেছিলেন যে তিনি নাগ বংশ অর্থাৎ সাপের পরিবারের অন্তর্গত। শপথের কারণে তাকে আগামীকাল তার একমাত্র ছেলে শঙ্খচূড়াকে গরুরকে খাওয়াতে দিতে হবে। জিমুতবাহন তার একমাত্র পুত্রকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। পরের দিন তিনি পাথরের বিছানায় শুয়ে নিজেকে গরুরের কাছে নিবেদন করলেন। গরুর এসে তার নখ দিয়ে জিমুতবাহনকে আক্রমণ করলেন। জিমুতবাহন শান্ত থাকলেন এবং তারপর গরুর আক্রমণ করা বন্ধ করলেন। গরুর তার পরিচয় জানতে চাইলেন এবং তারপর জিমুতবাহন পুরো ঘটনাটি বর্ণনা করেন। তার দয়া ও দানশীলতায় মুগ্ধ হয়ে গরুর প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি নাগবংশের কাছ থেকে কোনো বলি গ্রহণ করবেন না। এই কিংবদন্তিকে লালন করতে মায়েরা তাদের সন্তানদের সুস্থতার জন্য এই ব্রত রাখেন। এই গল্পটি নাগানন্দের অনুরূপ, অর্থাৎ দ্য জয় অফ দ্য স্নেকস, একটি সংস্কৃত নাটক যেটি সপ্তম শতাব্দীতে সম্রাট হর্ষ দ্বারা রচিত হয়েছিল, যেখানে বিদ্যাধর রাজা জিমুতবাহন নাগের কাছে গরুর রাজ্যে তার জীবন উৎসর্গ করেছিলেন। কাহিনী অনুসারে জিমুতকেতু ছিলেন বিদ্যাধরের তুষার আচ্ছাদিত পর্বত দেশের রাজা। তার বাড়িতে একটি স্বর্গপ্রেরিত ইচ্ছা গাছ ছিল, তার পূর্বপুরুষদের উত্তরাধিকার। তার কোনো পুত্র ছিল না, তাই তিনি গাছের কাছে পুত্র চেয়েছিলেন। তারপর একটি শিশুর জন্ম হয় এবং তিনি তার নাম রাখলেন জিমুতবাহন। তিনি সমস্ত জীবের প্রতি মমতায় পরিপূর্ণ ছিলেন। তিনি তার পিতার সাথে কথা বললেন এবং ইচ্ছুক গাছটিকে দরিদ্র দূর করতে এবং পুরুষদের সম্পদ দিতে বলেছিলেন। তারপর গাছটি পৃথিবীতে সোনার বর্ষণ পাঠিয়েছিল এবং সমস্ত মানুষ আনন্দ করেছিল। জিমুতবাহনের খ্যাতি বহুদূর পর্যন্ত বিস্তৃত ছিল, এমনকি রাজা জিমুতকেতুকেও ঘৃণাতে ভরা, কারণ সিংহাসনটি তার পুত্রের গৌরব দ্বারা দৃঢ়ভাবে স্থির ছিল। তারা সেই জায়গা দখল করতে চেয়েছিল যেখানে একটি আকাঙ্ক্ষিত গাছ জন্মায়, যুদ্ধের দিকে ঝুঁকে পড়ে। তারপর জিমুতবাহন আত্মীয়দের সাথে থন্নের জন্য যুদ্ধ ছেড়ে দেন এবং তার পিতা ও মাতার সাথে মালয় পর্বতের উদ্দেশ্যে বন ত্যাগ করেন। এটি ছিল রাজপুত্র সিদ্ধের স্থান। তিনি তার বোন মলয়বতীকে জিমুতবাহনের সাথে বিয়ে করতে চেয়েছিলেন এবং জিমুতবাহন তাকে বিয়ে করেছিলেন। পূর্বজন্মে জিমুতবাহন ছিলেন বিদ্যাধর এবং মলয়বতী
ছিলেন তার স্ত্রী। একবার তিনি একজন মহিলাকে কাঁদতে দেখলেন। মহিলাদের পুত্র শঙ্খচূড়া তাকে বললে যে তারা নাগা এবং সর্পরাজা তাকে মৃত্যুর পাথরে পাঠিয়েছেন। শঙ্খচূড়া তাকে বলেছিলেন যে বিনতার পুত্র গরুড় বিষ্ণুর কাছে থেকে অমৃত পেয়ে নাগকে হত্যা করতে শুরু করেছিল। যেমন অতীতে ক্রুদ্ধ বিনতাকে দাস বানিয়েছিল। গরুড় সাপ খেতে লাগলেন। তারপর সাপের রাজা বাসুকি সর্পদের ধ্বংসের পূর্বাভাস দিয়েছিল এবং গরুড়ের সাথে একটি চুক্তি করেছিলেন যে তিনি প্রতিদিন একটি করে সাপ পাঠাবেন। জিমুতবাহন নিজেকে মৃত্যুর পাথরে স্থাপন করেছিলেন। তখন গরুড় এলেন এবং পৃথিবী কাঁদতে লাগলো। গরুড় তার ঠোঁট দিয়ে জিমুতবাহনকে দূরে সরিয়ে খেতে শুরু করলেন। তখন স্বর্গ থেকে ফুলের বর্ষণ শুরু হয়। এই ঘটনার পর গরুড় আশ্চর্য হয়ে জিমুতবাহন খাওয়া বন্ধ করে দেন। গরুড় জিমুতবাহনকে বললেন যে সে সাপ নয়, কিন্তু জিমুতবাহন তাকে বলে যে সে একটি সাপ। তখন শঙ্খচূড়া তাকে বলল যে সে শঙ্খে এবং জিমুতবাহন নয়, সে একটি শঙ্খ। গরুড় বুঝতে পারলো যে জিমুতবাহন সাপ না, বিদ্যাধরদের রাজা এবং গলিতে ভরা। জিমুতবাহন গরুড়কে বললেন আর কোনো সাপ তিনি খাবেন না। তারপর গরুড় স্বর্গ থেকে অমৃত আনতে যান জিমুতবাহনের ক্ষত সারাতে এবং সাপের জীবন ফিরিয়ে আনতে, যাদের হাড় পাথরে রয়েছে। তারপর স্বর্গ থেকে গুয়ারি এসে জিমুতবাহনের পায়ে অমৃত ছিটিয়ে দিলেন। গরুড় এসে অমৃত ছিটিয়ে দিলে সাপগুলো আবার বস্ত্র নিয়ে জীবন্ত হয়ে উঠল। তখন সমস্ত সাপ এবং জিমুতবাহনের মাতা, পিতা ও স্ত্রী এসে তার প্রশংসা করতে লাগলেন। তারপর জিমুতবাহন বিদ্যাধর রাজত্ব করেন। হিন্দুদের মধ্যে জীবিত পুত্রিকা ব্রতের একটি বড় ধর্মীয় তাৎপর্য রয়েছে। এই শুভ দিনে বিবাহিত মহিলারা এই উপবাসটি পালন করে থাকে এবং অপরিমেয় ভক্তি ও উৎসর্গের সাথে জিমুতবাহন এবং ভগবান সূর্যের কাছে প্রার্থনা করে। এই দিনটি অত্যন্ত আনন্দ ও উৎসাহের সাথে পালিত করে থাকেন মহিলারা। এই উপবাসটি সমস্ত মহিলারা তাদের সন্তানের দীর্ঘায়ুর ভক্তি ও নিষ্ঠার সঙ্গে পালন করে থাকে। নমস্কার বন্ধুরা, ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম। সমস্ত তথ্য, সংগৃহীত তথ্য থেকে আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিয়েছি। পুজোর ভিডিওটি আমার তোড়াশোনার একটি বন্ধুর বাড়িতে পুজোটি হয়েছিল, সেখান থেকেই আমি আপনাদের জন্য ভিডিও সংগ্রহ করে আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো। ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী দিনগুলো আপনাদের ভালো কাটুক। দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ভিডিওর মাধ্যমে। আর আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থাকবেন, ভিডিওটি লাইক করবেন, কমেন্টস করবেন। জয় মাতা দি বলে ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম।